হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। তো দেখো, ছাদের মধ্যেই না আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, তো কুমড়োর পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম কটা পাতা নিয়ে নিতে, পাতা কেটে এনে ওপর থেকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতন, তার মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কিছু ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো, আর তার সঙ্গে ছিল কালো জিরে দিয়ে ভালো করে চামচে করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো একটা সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা যখন তৈরি করবে তখন ভালোভাবে এটা মনে রাখবে যাতে কোনো লাম্পস ভেতরে না থাকে, একদম স্মুথ ব্যাটার তৈরি করবে। তো চলো, ব্যাটার তো আমার এখানে রেডি। আর পাতাগুলোও ধুয়ে আগে থেকে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম। এবার চামচে করে পাতার মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারগুলো ভালো করে দিয়ে একটার উপর একটা আর একটার উপর একটা ঠিক এইভাবে দিতে দিতে একটা পাতার পুরো বান্ডিল তৈরি করেছি। এক একটা বান্ডিলে মোটামুটি 6টা থেকে 7টা মতন করে পাতা দিয়েছি, তার উপর বেসন দিয়েছি। ঠিক এইভাবেই একের ওপর এক দিয়ে সুন্দর করে ভালো করে মুড়ে নিতে হবে। কিন্তু এটা মনে রাখবে যাতে মোড়ার সময় কোনো পাতা যাতে ছিঁড়ে না যায়। খুব আস্তে আস্তেভাবে আর খুব কেয়ারফুলিভাবে এটা করতে হবে। অনেকটাই সময় লাগে। এই দেখো, এখানে আমি সুতো দিয়ে কিন্তু পাতাগুলোকে ভালো করে বেঁধে নিচ্ছি। এটা সুতো দিয়েই বাঁধতে হয়, নাহলে কিন্তু হবে না। যদি এমনি মোড়ো তাহলে কিন্তু পাতাটা খুলে যাবে। আর একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জলটা যখন একটু সামান্য গরম হয়ে গেছে, তারপরে পাতাগুলো যেগুলো আমি মুড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে না প্রায় 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হতে হতে তুমি পাতার কালার দেখেই বুঝে যাবে যে প্রপার কুক হয়ে গেছে পাতাগুলো। তারপরে তো সুতোগুলো ভালো করে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে সরিয়ে নিয়ে এই পাতাগুলো দেখো ঠিক এইরকমভাবেই রিং রিং করে সরু সরু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর সব কটা কিন্তু ভালোভাবে রাখতে হবে, কিছু একটা দুটো যদি ভেঙে যায় কোনো ব্যাপার না। তারপর কিন্তু কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরমও হয়ে গেছে। আর এইটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু পাতাগুলো বেশ কড়মড়ে আর ক্রাঞ্চি হবে। এটা যদি তোমরা পারো এমনিও খেতে পারবে। আবার এটার আমি আজকে আসলে একটা তরকারি করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আর কি ভেবেছি। আর আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, তোমরাও যদি ট্রাই করে দেখতে পারো। তো দেখো, আমার প্রপারভাবে সব কটা পাতার বড়া পুরো ভেজে রেডি। এতটা ক্রাঞ্চি খেতে হয় এটা, আর বলার কথা নয়। আর আমি অল্প তেল নিয়েছি, তার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করে রেখেছিলাম, মশলার জন্য এখানে যেটা হবে আমি মনে হয় ভিডিওটা করতে পারিনি, সেটা হচ্ছে সর্ষে, শুকনো লঙ্কা, একটু রসুন, সামান্য একটু আদা, আর তার সঙ্গে থাকবে হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে টমেটোও দিয়েছিলাম, একসঙ্গেই বেটে নেব। তো দিয়ে মশলায় জল দিয়ে যখন মশলাটা প্রায় ভালোভাবে রেডি হয়ে গেছে, কুক হয়ে গেছে, ফুটে গেছে, তারপরে এই ভাজা যে পাতাগুলো ছিল বড়াগুলো দিয়ে দিলাম।